আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব হিজাব কাটিং এবং সেলাই সহজ একটি পদ্ধতিতে। আশা করি যারা নতুন তারাও এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন আপনারা সহজেই হিজাবটি তৈরি করে নিতে পারবেন। হিজাব তৈরির জন্য আমি 3 গজ কাপড় নিয়েছি 2 হাত বহরে। প্রথমে আমি কাপড়টা সম্পূর্ণ মেলে নিয়েছি এবং কাপড়ের মাথার অংশ থেকে 4 ভাঁজ করে নিয়েছি। এখন আমি কাপড়ের মাথার অংশ থেকে এখানে পর্যন্ত লম্বার মাপ নিব। তো লম্বার মাপ আমি এখানে 43 ইঞ্চি নিয়েছি। এখন আমি উপরের যে কাপড়ের মাথার অংশটা আছে এখান থেকে ফিতাটি ধরে চেপে তারপর চারিদিক আস্তে আস্তে রাউন্ড শেপে চক দিয়ে ড্রয়িং করে নেব। এবার যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনারা যদি একটু ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং যদি একটু আপনার বেশিই ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আসলে কি হয়, আমরা মানুষ মাত্রই ভুল করতেই পারি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাকে আপনারা কমেন্টে জানাবেন যেন আমি আপনাদের পছন্দ মতো ভিডিও আপলোড করতে পারি। এখন আমার কাপড়টা ড্রয়িং করা শেষ। এখন আমি কাপড়টি কেটে নেব। কাপড়টি কেটে নেওয়া শেষ। এই যে দিক দিয়ে কাপড়টা আমার বাকি ছিল, এখানে আমি অবশিষ্ট কাপড়টা উপরে রেখে দেন আমি কাপড়টা পিন আপ দিয়ে সেট করে নিচ্ছি। এখন আমি অবশিষ্ট কাপড়টা কেটে দিচ্ছি। মাথা থেকে মুখ পর্যন্ত আমি লম্বাটা নিয়ে নিচ্ছি 12 ইঞ্চি। এখন আমি হিজাবের টুপির অংশটা নিব 4 ভাঁজ করে। দেন আমি চওড়া নিয়েছি 3 ইঞ্চি এবং লম্বা নিচ্ছি 6 ইঞ্চি। তবে চওড়ার দিক দিয়ে কিন্তু কাপড়টা বন্ধ থাকতে হবে, তা না হলে কিন্তু আপনার টুপিটা ঠিকমতো হবে না। এই দিক দিয়ে আমি কিন্তু বন্ধ রেখেছি। আর লম্বার মাপটা আমি 6 ইঞ্চি নিয়েছি, একটু খেয়াল করে দেখে নেবেন। এখন আমি কেটে নিচ্ছি। তো দেখেন খুলে নিয়েছি, এখন কেমন হয়েছে। তো এটার মিডল পয়েন্টটা বের করে কিন্তু দেন আমি কাপড়ের অংশে বসিয়ে তারপর সেলাই করে নিব। এই তো এখন আমি পিন আপটা খুলে নিচ্ছি। খুলে কাপড়টা যে এখানে তো বন্ধ সাইড, তো সেই দিক দিয়ে এখানে আপনাকে কি করতে হবে, কেটে রাখা কাপড়টা জোড়া দিয়ে তারপর কিন্তু সেলাই করে তারপর সেলাই করে নিতে হবে। এই তো এখানে আমি আঙুলের সাহায্যে চেপে দিচ্ছি একটু। এই তো আমার এখানে হিজাবের যে কাপড়টা ছিল বন্ধ সাইডটা, সেটার মিডল পয়েন্টটা কিন্তু এখানে চিহ্ন দেওয়া আছে। আমি এখানে বসিয়ে দেন আমি এখানে কিন্তু সেলাই করে নিচ্ছি। এখানে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এই তো আমার সেলানোর পর এখানে যে যদি অবশিষ্ট কোনো কাপড় বের হয়ে থাকে সেলানোর পর সেটা কেচি দিয়ে কেটে নেবেন। এই তো আমার হিজাবটির মিডল পয়েন্টের মাথাটা আমি বের করে নিচ্ছি। এখন আমি টুপির অংশটা সেলাই করে নেব। তো এখানেও আমি মিডল পয়েন্ট বের করে নিচ্ছি 4 ভাঁজ করে। তো এখন আমি একটু দুটা মিডল পয়েন্ট একসাথে রেখে দেন আমি সেলাই করে নিচ্ছি। দুটোটা কাপড় কিন্তু ভাঁজ রেখে তারপর কিন্তু আমরা সেলাই করে দেওয়ার পর এখানে উল্টি দিয়ে উপরে আমরা চাপ সেলাই বসিয়ে দেব। তো আমি একটু ডাবল চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এখন আমার যে হিজাবটির ফাড়ার অংশ ছিল সেটাকে আমি সেলাই করে নিচ্ছি। এখন আমি বর্ডারের অংশে সেলাই করে নিব।
প্রথম আমি একটি সেলাই করে নিয়েছি, দেন আমি আরেকটি সেলাই করে দিচ্ছি। চাইলে আপনারা পিকো করে নিতে পারেন। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।